কিসে তুমি তো যাইবা বাজারে না বাজারে তো ওই যাইব নিকে জিগাইতেছি নামাই দিয়ে আইবা নামাই দিয়ে আইবা না 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 রে আমি চিনো না কি ও না রে না আমি এটা আমি আমি যাব তো বন্ধুরা এদিকে সকালের খাওয়া দাওয়া করি এখন বাবুর জন্য করুম ভাত আর আমাদের জন্য চাউমিন এদিকে চাউমিনটা সিদ্ধ বসাইয়া দিলাম কড়াইটা গরম হয়ে গেছে গা তেলটা দিয়া হ্যাঁ কি কইলা লালটা লাল হেলমেটটা এই যে এদিকে কড়াইতে তেল দিয়া দিই কালকে এই ছোটো লোহার কড়াইটার মধ্যে রাত্রে লুচি ভাজছিলাম তো এটার মধ্যে তেল রয়েছে এই তেলটাই খরচ করে নিই হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো বন্ধুরা এদিকে এখন ভাজাটা বসায় দিলাম তো হলুদ দিলাম না বাবু আবার হলুদটা একদম পছন্দ করে না ভাত ভাজাই কো বা পোলাওতে তো হলুদ দেয় ফ্রাইড রাইস বানাইলে তো হলুদ ছাড়া এই জন্য ফ্রাইড রাইসটা খাইয়ে ভালো পায় পোলাওটা অতটা ভালো পায় না হলুদ দিয়ে দিচ্ছে তো আমি হলুদটা বহুত কমই ব্যবহার করি ভাতে যদি আমি তোমার পোলাও বানাই তাহলে ফুড কালারটা ব্যবহার করি হলুদ দেই না তো ভাত ভাজতে দিব ডিম দিমু আর তার মধ্যে দিলাম আলু ক্যাপসিকাম একটা কি দিলাম গাজর দিয়া ভাতটা ভাজতে দিই তো চাউমিন খাইব না চাউমিন বানাবো বেশি আগেই কয় যে আমার জন্য করবো না আমি খাবো না চাউমিন তো চাউমিনটা তোমার দাদা ভাইয়ের আমি খাবো আর মা গেল ভাইয়ের ঘরে মা খাইয়ে গেল তোমার দুধ দিয়া মুড়ি দিয়া মা আবার চাউমিনটা অতটা পছন্দ করে না তা অল্প রেখে দেবো আইসা যদি খাই যদি খাইব আর তোমাদের দাদা ভাই গেল বাজারে বাজার থেকে এসে খাইব বাবুর ভাত ভাজাও হয়ে গেছে চাউমিনও হয়ে গেল এখন চাউমিনে খালি ডিমটা দেবো মাছ জন্য আলাদা করে উঠাই রেখে দেখো চাউমিন পুরো হয়ে গেছে এদিকে কড়াই বসেছি ডিমটা দিয়ে নি আর এখানে মাছ জন্য উঠায় নিলাম এটা এখন ঢাকা রেখা দিই তো তোমাদের দাদা ভাই এলে দাদা ভাইকে খাওয়া দিব তো এখন আমি করি কি বাবুর স্কুলের ড্রেসগুলি ভিজাইছি এগুলি ধুইয়া দিই আজকে ওয়েদারটা যে রোদ্রু নাই তো কালকে আবার সোমবার কালকে স্কুল আছে না শুকাইলে আবার পইরাও যেতে পারবো না তো ধুইয়া দিই
ড্রেসপাতিগুলি, এখানে ওই স্কুল ড্রেসগুলি ভিজাইছি। এটা একটা মাস শাড়ি, এটা ধুয়া দেবো। Purple lilies in my face. You always have the perfect way to say I love you, to say I'm here to say. পাইছো তেজপাতা? রোজে লাউ দিয়ে এরকম মানুষ ভাবো কি লাউ দিয়ে আমার মারতেই উঠবা করে। সুষমা তো ওদিনকে ভাইবাই নিচ্ছে, দাদা ভাই লাউ দিয়ে মারতেই নিছিল আমারে। আমি জিগামু না, তেজপাতা পাইছো না? আমি সকালবেলা দেখছি একটা লোকে নিয়ে যেতেছে, আমি টাকা নিয়ে যাই নিয়ে যাই দাও। যাও হ্যাঁ, খাওয়া রেডি। আমি কাপড় ধুইতেও ঢুকছি বাথরুমে, তুমিও হর্ন বাজাইতেছ। এইটা আলমিরায় ঢুকাই থাকে তো, কালা প্যাকেটটা, এগুলো বাইরে রাখো। লাউটা ভালো হয়েছে, কালকে সোমবার আছে। গত রোববারও লাউ আনছিল না? সোমবারে যে লাউ খাইলাম, বড়ি দিয়া লাউ রাঁধছিলাম। বাইরে খাওয়াটা দিয়া নেই। আমি কাপড়গুলি ধোয়াই হয় নাই, খালি কাইচা থুয়েছি। এখন গিয়া ধুমু, খাওয়াটা দিয়া থুয়া ধুমু, আমি পরে খামু। বাবু আইব টিউশন থেকে, কাম শেষ করে খামু। পরে আইয়া 2 দিন ধরে মাসের বাজারগুলি গুছাইতেই পারতাছি না, এখানে রাখা। আজকে এগুলা করুম, এখন আইসা অন্য কাম বাদ দিয়া এগুলা করুম। আর রান্না তো মাংস আনছে, মাংসই করুম। কি কারে কো কি নিয়ে দিতে? ও বিড়াল নি রে, খৈরা পড়ো তাহলে নিয়ে যাইব গা, সামনে থাকলে নিব না। তো তুমি খাও, আমি এখন কাপড় পেটা ধুয়ে আনি। চা তো খাইয়া ধুইতে তো হয়েই যাবো গা, আমি জানি তো তুমি কি চাইতে পারো। আর কি আনছো, চিকেনের উইংস নাকি এমনি? উইংসের গলাও আছে। আর কার কার গলা খাইতে বেশি ভালো লাগে মুরগির, কমেন্ট করে জানাইও। তোমাদের দাদা ভাই আজকে আমার লেগে গলা আনছে। আমারে তোমাদের দাদা ভাই কয় মুরগির হাড্ডি চাবাই খায় না, তা তুমি গলা খাইবা, গলা খাইয়া আরো গলা বাইরাইবা। আমার বলে গলা বাড়ে, এর জন্য গলা খাই, মুরগির গলা খায় বলে আমার গলা বাড়ে। আর তোমাদের কার কার ভাল লাগে চিকেনের গলাটা খায়া, কমেন্ট করে তো দেখি। তাহলে ভাবু আমার লগে লগে আরও বন্ধুরা আছে যে গলা খায়া ভালো পায় চিকেনের। তোমাদের দাদা ভাইও কিন্তু খায়, ভালো পায়। তুমি ভালো পাও না? উইংসটাই ভালো। তোমাদের দাদা বলে উইংসই খালি ভালো লাগে। তো আমার বাবুরও ওখানে কি হয়েছে, এই চিকেনের উইংসগুলি খাইতে ভালো পায়। আর ও বাজারে গেলে ও এটাই আনে। আর তোমাদের দাদা ভাই আজকে এটাই আনছে, কেন এটা খাই ভালো। আর সলিড যেটা মাংসটা, এটা কেউরই ভালো লাগে না। আমার ভালো লাগে না সলিড মাংসটা। অনেকেই দিকে সলিড মাংসটা বহুত খায়া ভালো পায়, কিন্তু আমার একদম ভালো লাগে না। চিকেনের খাইলে একটু হাড্ডি ভাবটাই খামো, নাহলে না। নাহলে সবচেয়ে ফেভারিট হচ্ছে পাঠার মাংসটাই। পাঠার মাংসটা খাইতে ভালো লাগে, কিন্তু কন্টিনিউ 2 সপ্তাহ ধরে পাঠার মাংস খাওয়া হইতেছে। তো আজকে তোমাদের দাদা ভাইরে না করছি যে আজকে পাঠা আইনো না, আজকে চিকেনেই আনো। তো যাই হোক, এখন আর কথা কই না, বাবু এসে পড়বো। আমি এখন কাপড়গুলি ধুয়ে নি, কাপড়গুলি কাঁচা হয়ে গেছে। I'll always be around. I wouldn't have it any other way now.
12টা বেজে গেছে গা। আমি স্নান করে আবার ঠাকুরও দিব। ভাবতেছি রান্নাটা পরেই করিনি কি, কাপড় ধুইলাম, কাপড় ধুইয়া এসে পুরা রান্নাঘর পরিষ্কার করলাম। এই র্যাকটা দেখো, যে র্যাকটা পুরা সব জিনিস নামাইয়া মুছলাম, মুছা ছোট ছোট কৌটাগুলি ধুইলাম। তো অতটা তোমাদের সাথে শেয়ার করলাম না। কৌটাগুলি ধুইলাম কেন, আর ধৈর্য ধরতেছে না যে ক্যামেরাটা করি। এগুলো নামাইয়া র্যাকটা মুছলাম, মুছা সব জিনিসগুলি এগুলো ঢুকাইলাম, যেগুলি মালপত্র তোমাদের দাদাভাই আনলো মাসের বাজারটা, এগুলি কৌটা গাড়িতে ঢুকাইলাম। ঢুকাই রান্নাঘরটা ঝাড়ু দিলাম। এখন গ্যাসটা মুছা ভাবতেছি স্নান কইরা ঠাকুর পূজাটা দিয়া নেই, কেন মা যে লাল গণেশ গেছে এখনো আসে নাই। তো কি বা করে, আসে কি না জানি না, পরে ঠাকুর পূজাটা দেওয়া দেরি হয়ে যাব। তো সকালের খাবারটাও খাইলাম না, কেন মা যদি না আসে ঠাকুর পূজাটা দিতে লাগবো। আর চাউমিনের মধ্যে ডিম দিছি, তো ডিম খাইয়া যে আমি ঠাকুর পূজা দিই না। এমনি নিরামিষ খাবার খাইলে তখন একটা আলাদা কথা, এই ডিম ডুম খাইয়া যে ইচ্ছা করে না ঠাকুর পূজা দিতে। চাউমিনটা আর খাইলাম না। আর এত বেলাও হয়ে গেছে, বাবুর অপেক্ষা করতে করতে 12টা বাজায় দিলাম। তো ভাবলাম যাক, খাই নাই যখন, চাউমিনটা থাক, বিকালে খাওয়া যায়। এখন কাজকর্ম করে, কাজ করতে থাকলে যে খাওয়ার নেশাটা কম থাকে। তো আইলো টিউশন কইরা, ও খাইলো, আমি আর খাইলাম না। এখন গ্যাসটা মুছা যাই, স্নানটা করে ঠাকুর পূজাটা দিয়ে নি, নাইলে পরে ঠাকুর পূজাও দেরি হইব, স্নানও দেরি হইব। রবিবার দিনটা যে এর জন্যই আমি কাম নেই না, রবিবার দিনটা বহুত দেরি হয়। রান্নাবাড়িও থাকে, তাও আজকে রান্নাবাড়িও তো ঝামেলা করুন না, একদম হালকাই কিছু রান্না খেয়ে দেবো। মাংস তো আনছি, মাংসটা তো রাঁধতেই লাগবো। আর ডাইল বা একটা সিদ্ধ বা কিছু একটা কইরা খেয়ে দেবো। দেখি আজ স্নানটা করে এসে কি করি। ঠাকুরটা দিয়ে আমি, ঠাকুরটা এত বেলা হয়ে গেলে না ভালো লাগে না। ঠাকুর সবসময় সকাল সকাল দিলেই ভালো। আমি যেদিন মনে করুম আমার কাজ আছে, আমি ওই দিনটা সকালবেলা স্নান টান করে আগে ঠাকুর পূজা দিব। মা তো কয় নাই, কারণ অন্যদিন মা ঠাকুর পূজাটা দেয়। তো ভাবছি মা মনে হয় দিব, স্নান টান কইরা দিয়া একবারে বাইরে দিব। পরে কয় না, আমি স্নান করুন না, তুমি পারলে ঠাকুর পূজাটা দিয়া দিব। ওই আর এই ছোট ছোট এই লবণের কোটা, হলুদের কোটা, যত কোটা আছে এগুলো সব দিলাম। Say I'm here to say I'll pick you off the ground. Wouldn't have it any other way now. And if all my things were broken and all I had left was you, I'd give you all my kisses and a hand to hold on to. And say I love you, say I'm here to, and say I'll always be around. I wouldn't have it any other way now. এখন ঠাকুর পূজাটা দিয়া নেই। অনেক বেলা হয়ে গেছে, 1টার উপরে বাজে। মা আয়া পড়লো, মা কইছিল যে আমি দিয়ে দেবো, যাও গা তুমি রান্না করে। আমি বললাম না, স্নান হয়ে গেছে যখন, ঠাকুর পূজা দিমু কইরাই স্নানটা এত তাড়াতাড়ি করলাম, নাহলে রান্নাবাড়ি কইরেই তো স্নানটা করতাম। আমি বলছি না, তাহলে স্নান করছি যখন, ঠাকুর পূজা দিয়েই রান্না করে ঢুকুন। 2 চোলা ধরামু, ধুমধাম রান্না হয়ে যাবো গা। হ্যাঁ হ্যাঁ, একটাতে ভাত বসাই দেবো, একটাতে ডাল বসাই দেবো, মশলা হইতে হইতে হয়ে যাবো গা। ধুমধাম করে পূজাটা দিয়ে আমি আর মাথায় শ্যাম্পু করলাম। ভাবছিলাম বাথরুমটা একটু ঝাড়ু দিব, আবার ভাবলাম না, এখন যদি বাথরুম ঝাড়ু দিতে নেই
আরো দেরি হয়ে যাবে। এদিকে মোটরের জলে সুইচ দিছি, দিয়া ছানে গেছি, ট্যাঙ্কিতে জল ভরতে আছে। একটা ট্যাঙ্কি ভরা হইলে পরে আবার গিয়ে চাবিটা ঘোরাই দিয়ে দিতে লাগবো। এই হলুদ করবি ফুল মনে হয় গীতা ইয়ে দিয়েছে, মনে হয় তানিমা মনে হয় দিছে। ফুলগুলি দেখতে সুন্দর লাগে, দেখো হলুদ হলুদ করবি ফুল। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনায় মৃত্যুর্মোক্ষীয়মামৃতা। এদিকে রান্নাটা বসাই দিলাম, আগে ভাতটা বসাইলাম, এখন ডালটা সোমবার দিই, ডাল করে একটু, আর ভাতের জলে কচু সিদ্ধ দিলাম মার জন্য। আর তুমি কি কচু খাইবা? কচু সিদ্ধ খাইবা? মার জন্য দাদাবাড়ির জন্য দিয়ে দিই, মার জন্য দিছি, আর একটা দাদাবাড়ির লেগেও দিয়ে দিই। আর পাতলা করে মুসুরি ডাল করি, মাংসটা একদম কষা কষা, আর এক ভাগ বানাবো কষা কষা, আর এক ভাগ বানাবো ড্রাই ফ্রাই, খালি ভাজা। চুলটাও খুলি নাই, চুলটাও ভিজা, খাইয়া দেয় ওইটা, তারপরে চুলটা খুলুন। এখন চুলের জটা সাইতে গেলে রান্নাও দেরি হয়ে যাবো। একটু কাম করবা না, ভালো মন্দ রান্না খাওয়াবো, একটু ভিডিওটা করতে করলে। ভালো মন্দ আইনা দিলে না ভালো মন্দ রান্না করবা? ভালো মন্দ রান্না করা জানতেও তো লাগবো না, আইনা দিলে তো আর হইব না। না গোলা খাইতে যাও, গোলা আইনা দিছি। ভাজা করুন, এখানে ড্রাই ফ্রাই করুন, আর মাখা মাখা কষা কষা, এই জন্য ডাল করলাম।
গলা আবার ফ্রাই করে না, গলা ভালো পাইবে না। মশলা করে কইছিলাম ও ওই এই যে। যে। মশলাটা কি খুঁজতে পাইতাছি না, কইছে আর দিলাম। ম্যারিনেট যাতে ভালো হয়, ম্যারিনেটটাই কিন্তু মাংসের স্বাদ বাড়ে। কোন দিন বেশ স্বাদ খাইছো? আমি যতদিন গাইড না করি ততদিন বেশ স্বাদই ও খাই। বাবা রে, শুনো তোমরা বন্ধুরা, তোমাদের দাদাভাই বলে গাইড করে। সে ভালো করে মাখা নিলাম, মশলাটা ফ্রাই করার লেগে এখান থেকে উঠাই রাখুন মশলা মাখা, পরে কর্নফ্লাওয়ার দিন। আলুগুলি ফ্রাই করে নিই, চিকেনটা দিয়ে দেবো। ও পেঁয়াজটা কাটা হয় নাই। পেঁয়াজটাও একটা দিয়ে দিলাম। কলা এটা কি? এটা ফ্রাই করুন, ড্রাই ফ্রাই। এখানে কর্নফ্লাওয়ার নিলাম, তো এটা দিয়ে আনি। এগুলো ফ্রাই করে নেবো, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আমার কিন্তু ভাত অল্প। হ্যাঁ, আমার তো অল্প দিবা। বাস বাস বাস। শক্ত ভালোই বোনা, তাহলে কচু আছে। আমার কচুগুলো দিনটা ভালো ছিল না গো, পুরা গই লাগেছে। হ্যাঁ, এই ড্রাই ফ্রাই আর এই যে কষা চিকেন, আজকে চিকেন কষা। বাস। হয়ে যাবো। হুম। কি হাসি দিতেছে আজকে না চিকেনগুলি দেখে। কচুটাই যে ভালো খাইলা না। না আগে জল সিদ্ধ কচু দিছে, তারপরে চাল দিচ্ছি। তার আমি তেলটা লিয়ে তোমার তেল পেঁয়াজ মাথা ভাই, তেল পেঁয়াজ, এদিকে পেঁয়াজ ভাজা। এই যে তেলটা দিয়া ড্রাই ফ্রাইটা দিয়া খাইব। পেঁয়াজটা নিয়ে না উঠাইয়া। ভাজাটা দিয়ে খাও, এটা লাগলে কম খাইবা। কালকে লেগে থুয়া দেবো তুমি লেগে উঠাইয়া হালকা বাটিতে নিয়ে খাইয়া লিবা। এখন খায়া নেই।
তেল পেঁয়াজ আদার তো আদা আলু। দাদা ভাইয়ের প্রসাদ আলু বলে, দাদা ভাই এটা ডিম কইরা খাইছে, ডিম ভাইবা ভাইবা। তো বন্ধুরা আমি এখন খাইতে বসে পড়লাম। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করি। কালকে আবার আসুন সকালবেলা একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো। টাটা।